বিসিবি সভাপতির ডাকে সকাল সকাল ছুটে এলেন শান্ত মিরাজরা। এমনিতেই ব্যস্ত সময় পার করছেন টাইগার ক্রিকেট টিম। এশিয়া কাপ আর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সিলেট উড়াল দেওয়ার আগেই ক্রিকেটারদের সাথে লম্বা সেশন বিসিবি বসের। নারী ক্রিকেটাররা বিকেএসপিতে ট্রেনিংয়ে থাকায় যোগ দেননি এই আলোচনায়। অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে ফিরে এসে ক্রিকেটারদের সাথে মিটিং ডাকলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিসিবির পরিচালক, কোচিং আর মেডিকেল স্টাফরা সবাই বসেন এই আলোচনায়। ছিলেন বিসিবিতে সদ্য যোগ দেয়া আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্ক। বিসিবির নতুন পরিকল্পনা ক্রিকেটার কর্মকর্তাদের জানানো আর সবার কাছ থেকে মতামত নেয়াই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। বৈঠক শেষে আমিনুল ইসলাম বুলবুল জানালেন এমন কথাই। আমরা যে খেলোয়াড়রা মাঠে খেলে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা কবে আবার কীভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে। এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক 3 মাস পর এরকম একটা সেশন করব এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে, মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে, সেগুলো আমরা কিভাবে তাদেরকে হেল্প করব ওভারকাম করে, সে ব্যাপারে আলোচনা। বিপিএল আর ঘরোয়া ক্রিকেটে ফিক্সিং ইস্যুতে বেশ কদিন ধরেই তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। নারী ও পুরুষ সব ক্ষেত্রেই দুর্নীতি রোধ করতে কাজ করতে চায় বিসিবি। আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেটা আমাদের প্রধান লক্ষ্য। এবং এখানে আমরা, আপনারা জানেন, আমাদের চার্টার আছে, সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে, সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করবো যে এই খেলাটাকে কীভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করে। অ্যালেক্স মার্শালও একই সুরে কথা বললেন। নিজের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের ক্রিকেটের অনৈতিক কোনো কিছু খুঁজে পেলে সেটাকে প্রতিহত করতে বিসিবির সাথে কাজ করতে চান তিনি। পুরো বিশ্বে ক্রিকেটকে কলুষিত করতে নানা রকম চক্র কাজ করে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়েও অনেক কথা হচ্ছে। সে কারণেই আমার আশা, বিসিবির সাথে মিলে এদেশের ক্রিকেটকে প্রোটেকশন দেয়াই আমার মূল লক্ষ্য। বিসিবির সার্বিক প্ল্যানিং নিয়ে সভাপতি নিজে সবার জন্য প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল টিমের পক্ষ থেকেও জানানো হয়েছে পরিকল্পনা। সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে হারলে যে শুধু 11 জন না, পুরো ক্রিকেট সিস্টেমটাই যে হেরে যায়, সেটাই ছিল বিসিবির আজকের শেয়ার অ্যান্ড কেয়ারের মূল প্রপাগান্ডা। সারা মাহবুব, স্টার নিউজ।